রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। হ্যাঁ, অবশ্যই তোমাদের ভালোবাসার জন্যই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে যাচ্ছি আমি দিদির বাড়িতে, আর দিদির বাড়িতে যাচ্ছি হচ্ছে আমার ছোট্ট গোপু সোনা বাবাকে আনতে, মানে বেড়াতে আসবে তাই তাকে আনতে যাচ্ছি। তো চলো গিয়ে ওখানে গিয়ে যে এমন সুন্দর একটা চমৎকার ঘটনা ঘটেছে সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, বলতে বলতে চলে এসেছি দিদির বাড়িতে। সামনেই ছিল মা তুলসীকে আগে তোমাদের সাথে দেখা করিয়ে দিলাম, দর্শন করিয়ে দিলাম। তো তোমরা খুব ভালো করে জানো, আমি যেহেতু বাড়িতে প্রবেশ করার পথে সামনেই মা তুলসীকে পড়েছে, তো মা তুলসীকে তো অবশ্যই আগে দেখানো উচিত, কারণ যেহেতু সামনে পড়েছে, আগে পড়েছে, তাই তাকে দেখিয়ে দিলাম। তো দেখানোর পরে আমরা যাব হচ্ছে গোপু সোনার কাছে। আর এই দেখো, আমি আমার গোপু সোনার কাছে চলে এসেছি। আর গোপু সোনা কিন্তু তখন ঘুমাচ্ছিল, কারণ ভিডিওটা দুপুরবেলা করা হয়েছিল, আর দুপুরবেলা তো সবাই ঘুমায়, তাই না? তো এই যে দেখো, গোপু সোনাকে যেহেতু ঘুমিয়েছিল তাই আমি তুললাম না, কারণ যেহেতু ঘুমিয়েছে বাচ্চা, তো কাঁচা ঘুমটা ভেঙে গেলে সবারই একটু বিরক্ত লাগে, তো ওরও বিরক্ত লাগবে, ওই কারণে। আর হচ্ছে গিয়ে আমি একটু ওকে আদর করে দিচ্ছিলাম, বাবা সোনা মনা বলে, আমার সোনা বাবাটা ওঠো 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 বলে বলছিলাম, থাক বাবা তুমি ঘুমাও, একটু ঘুমাও, দুপুরে ঘুমালে শরীরটাও ভালো লাগবে। তো ওই জন্য গোপু সোনাকে একটু আদর করে দিচ্ছিলাম, কারণ ও তো একটা বাচ্চা সবাই ভালোবাসে। যাই হোক, তো চলো আর ঠাকুর ঘরে গোপু সোনাকে দেখাতে এসে যে কত ভগবানের সাথে দর্শন করেছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এখানে নানা রকমের ভগবান দেবদেবীরা ছিল। এই যে মা লক্ষ্মী ছিল, বাবা কার্তিক ছিল, আর এই যে ছিল রাধাকৃষ্ণ, এই যে ছিল বাবা জগন্নাথ, আরও অনেক ভক্তরা ছিল। এই যে রাধাকৃষ্ণ, তো শ্রী চৈতন্য মহাপ্রভু, এই যে। আর পাশে ছিল হচ্ছে গিয়ে তোমার রাধাকৃষ্ণ। তো এই যে দেখো রাধাকৃষ্ণ, কি অপূর্ব দেখতে, মনে হচ্ছে পুরো একদম কি বলবো, মানে দারুণ খুবই সুন্দর দেখতে। আর এই যে দেখো, ওর দিদির বাড়ির সিংহাসনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল, মানে ফুল দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল। ভিডিও করতে করতে অন্ধকার হয়ে গেছিলো, কারণ কারেন্ট চলে গেছিলো। তো যাই হোক, সাথে সাথে আবার চলেও এসেছিলো, কারণ ভগবানের কৃপায় হয়তো কারেন্টের সঙ্গে সঙ্গে চলে এসেছিলো তোমাদেরকে দেখাবো বলে। তো এই যে দেখো, সব ভগবানকে দেখানো হয়ে গেছে। পাশে ছিল বাবা লোকনাথ। তো তোমরা সবাই জানো, রণে বনে জলে জঙ্গলে বিপদে পড়লে বাবা লোকনাথকে স্মরণ করবে, তিনি রক্ষা করবেন। আর এই যে দেখো, এখানে ছিল একটা ছোট্ট নন্দলাল। তো এই যে দেখো, আমার ছোট্ট নন্দলালটাকে কেমন লাগছে, দাঁতগুলো দেখো কি সুন্দর লাগছে বলো। আর এই যে দেখো, এখানে রাধাকৃষ্ণটাকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আমার কিন্তু খুব সুন্দর লাগছিল রাধাকৃষ্ণকে, কারণ রাধাকৃষ্ণটা দেখো কি সুন্দর, দুজনে পুরো একদম ম্যাচিং পড়েছে, পিঙ্ক দুজনেই পিঙ্ক ছিল। আর সিংহাসনটা তো এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের, খুব সুন্দর লাগছিল। তোমরা তো ভিডিওতে দেখছো, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখানোর পরে মা লক্ষ্মীকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। মুখটা দেখো, পুরো একদম হাসি একটা ভাব, মনে হচ্ছে আমাকে দেখেই হেসে রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, টাটা সবাইকে।